আজকে মেজর সাজ্জাদ জিয়াউল হাসানের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। তিনি বলেছেন অত্যন্ত মর্মস্পর্শী ঘটনা তিনি বর্ণনা করেছেন আজকে ট্রাইব্যুনাল একে। তিনি বলেছেন যে যেদিন তিনি র্যাব 3-তে উনি জয়েন করেছেন সেই দিনই তাকে বলা হয়েছে যে আজকে একটি অপারেশনে যেতে হবে। সেই অপারেশনের নেতৃত্ব দেয় জিয়াউল হাসান, তৎকালীন ইন্টেলিজেন্স প্রধান। তিনি নেতৃত্ব দেন এবং সেখানে টঙ্গী আহসানুল্লাহ মাস্টার যে ব্রিজ ফ্লাইওভার সেখানে নিয়ে জিয়াউল হাসান নিজে একজন ভিকটিমকে গুলি করে তাকে নদীতে ফেলে দেয়। এর কিছুক্ষণ পরে আরও একজনকে টেনে হেঁচড়ে নিয়ে যায় এবং সেই যাকে টেনে হেঁচড়ে নিয়ে যায় তাকে আর পরবর্তীতে আর গাড়িতে ফেরত আনা হয় নাই। এরপরে আরও একজনকে একইভাবে গুলি করে হত্যা করে। তিনি পরবর্তীতে জানতে পেরেছেন যে ওই এক রাতে প্রায় 5 জন মানুষকে একই কায়দায় জিয়াউল হাসানের নেতৃত্বে হত্যা করা হয় এবং জিয়াউল হাসান নিজে গুলি করে হত্যা করে। এই ভয়াবহ বর্ণনা আজকে দিয়েছে এবং তারই বর্ণনার সাথে আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, তার এই বর্ণনার সাথে আগে যে আমাদের যে ইমরুল কায়েস নামে একজন সাক্ষ্য দিয়েছে তার সাক্ষীর বর্ণনার সাথে এই সাক্ষীর বর্ণনার কিন্তু মিল আছে। আমরা কোরবোরেশন পেয়েছি। আমরা এইটারও কোরবোরেশন পেয়েছি। ইকবাল করিম ভূঁইয়া তৎকালীন সেনাপ্রধান তিনি এই ট্রাইব্যুনালে এসে সাক্ষী দিয়েছেন জিয়াউল হাসানের বিরুদ্ধে যেসব ঘটনাবলী তিনি বলেছিলেন, তার আজকের এই সাক্ষী থেকে তার বক্তব্যের মধ্যেও কিন্তু আমরা কোরবোরেশন পেয়েছি। তো এইরকম নৃশংস বর্ণনার প্রেক্ষিতে আমরা মনে করি যে জিয়াউল হাসান তার পাপের বোঝা এত ভারী হয়েছে যে এখন আমরা শুধু আদালতের ন্যায় বিচারের অপেক্ষায় আছি।